আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি মাটন কোরমা। এটা বানানোর জন্য আমি গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, জয়ত্রী, গোটা জিরে, গোটা ধনে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা দুটো আর দারচিনি দুটো। এটা একটু ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য, আর কিছু মোটা করে। আর এটা কাঁচা লঙ্কা, আদা, রসুনের আমি একটা পেস্ট বানিয়েছি। কড়াইয়ে তেল দিলাম গরম করতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রাখবো। বেরেস্তাটা হয়ে গেছে, বেরেস্তাটা এবার আমি তুলে নিলাম। এবার 1 কেজি মাংসের জন্য আমি 150 গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে বাটা মশলাটা দিয়ে আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো ডবল ধনে গুঁড়ো নিয়েছি আমি এখানে, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে তেল দিলাম কিছুটা সর্ষে। এবার গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা তেলে একটু নাড়াচাড়া করার পরে আমি মাংসটা ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে মাংসটা ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি যেটা মোটা করে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবং একভাবে নাড়তে থাকবো। মাংসটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন তার মধ্যে আমি লবণ দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এরপরে বাটা মশলাটা যেটা মিক্সড করা ছিল দইয়ের সঙ্গে সেটা আমি ঢেলে দিলাম এবং কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ কষিয়ে আবার পেঁয়াজ বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম সেটা হাতে করে আমি একটু ভেঙে নিলাম, দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবে মাংসটা আরও কিছুক্ষণ আমি কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। দেখো আমার কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি আরেকটু জল অ্যাড করে দেবো এর মধ্যে, দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। পাঁচ মিনিট পরে আবার আমি মাংসটা নেড়ে দেব। আর কাজু আর আমন্ড বেটে নিয়ে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। বাটা বাদামটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে আর একটু জল অ্যাড করব। এরপরে গরম জলের মধ্যে আমি স্যাফরন আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। তারপর আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়ে 20 মিনিট মতো সেদ্ধ করতে দেব। তো দেখো তোমরা মাংসের কালারটা খুব সুন্দর এসছে। এরপরে আগে সেই গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি 1 চামচ কেওড়ার জল মাংসের মধ্যে দিয়ে দেব, আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, দেখো তোমরা কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি গ্যাসটা অফ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো তোমরা দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।